আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 18ই আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন, দ্য ভ্যালু অফ আলফা বিলংস টু রিয়াল নাম্বার ফর হুইচ দ্য কার্ভস এক্স স্কোয়ার প্লাস আলফা ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1 and y equals x square intersect orthogonally is। আমাদের আলফার ভ্যালু বের করতে বলেছে, যার জন্য এখানে দুটো কার্ভ দেওয়া আছে, দুটো কার্ভ অর্থোগোনালি ইন্টারসেক্ট করবে সেটা বলেছে। তো চলো শুরু করা যাক। তো কার্ভ দুটো কি আছে আমার, এক্স স্কোয়ার প্লাস আলফা ওয়াই স্কোয়ার প্রথম কার্ভটা, সেকেন্ড কার্ভ আছে ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার। তো দুটো কার্ভ কি বলেছে, ইন্টারসেক্ট অর্থোগোনালি। দুটো কার্ভ অর্থোগোনালি ইন্টারসেক্ট করে তার মানে কি, সাপোজ এই একটা কার্ভ আছে, এই একটা কার্ভ, দুটো কার্ভ অর্থোগোনালি ইন্টারসেক্ট করবে, তার মানে হচ্ছে যে পয়েন্টে তারা ইন্টারসেক্ট করেছে সে পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করি। সাপোজ এই পয়েন্টে প্রথম এই যে কার্ভটা আছে, সেই কার্ভে যদি ট্যানজেন্ট ড্র করি, এবং এই পয়েন্ট অফ ইন্টারসেকশনে যদি সেকেন্ড যে কার্ভটা আছে সে কার্ভে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, এই দুটো ট্যানজেন্ট পরস্পর কি হবে, অর্থোগোনাল হবে। অর্থোগোনাল মানে কি জানি আমি, পারপেন্ডিকুলার। তাহলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে কার্ভ দুটো, সে পয়েন্টে ওই কার্ভ দুটোর ট্যানজেন্টটা পরস্পর কি হবে, পারপেন্ডিকুলার হবে। মানে প্রথম কার্ভের ট্যানজেন্ট এবং দ্বিতীয় কার্ভের ট্যানজেন্ট সেই পয়েন্টে কি হবে, পরস্পর পারপেন্ডিকুলার হবে। এবার ট্যানজেন্ট, আমরা ট্যানজেন্ট মান থেকে আমরা কি জানি, দুটো স্ট্রেট লাইন, এটা দুটো ট্যানজেন্ট মানে দুটো তো স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন কি আছে, পরস্পর পারপেন্ডিকুলার হচ্ছে। আর দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার যদি হয়, তাদের স্লোপের প্রোডাক্টটা কি হয়, -1 হয়। মানে m1 ইন্টু m2 এটা কত হয়, -1 হয়। যেহেতু এই দুটো কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমরা ট্যানজেন্টের স্লোপ খুব সহজে বের করতে পারবো। ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স বের করলে আমরা ট্যানজেন্টের স্লোপ পেয়ে যাব, এবং তাদের প্রোডাক্ট করে কত করতে পারবো, আমরা -1 করতে পারবো। আর এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা সাপোজ আমরা এক্স ওয়াই ধরে নিলাম, ঠিক আছে, এক্স ওয়াই এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমরা দুটো কার্ভেরই ট্যানজেন্টের স্লোপ বের করবো, মানে ডিওয়াই ডিএক্সটা বের করবো। তাহলে আমাদের ডেরিভেটিভ করি এই প্রথম কার্ভকে, 2x প্লাস 2 আলফা ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পেয়ে যাব, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস -2x বাই -2 আলফা ওয়াই, টুটা সরি 2 আলফাই হবে, 2 আলফা ওয়াই, টুটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে -x বাই আলফা ওয়াই। তাহলে আমরা এক্স ওয়াই পয়েন্টটাই ধরে নিয়েছি ইন্টারসেকশন। তাহলে প্রথম কার্ভের স্লোপ যদি আমরা m1 দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে m1 এটার ভ্যালু কত আছে, x বাই আলফা হয়। সেকেন্ড কার্ভের ট্যানজেন্টের স্লোপ যদি আমরা বের করি, আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে ডিওয়াই ডিএক্স এটার ভ্যালু কত হবে, 2x হবে। এই পয়েন্টে বের করছি, তাহলে m2 এর ভ্যালুটা কত হবে, 2x। এবার তারা অর্থগোনাল বলেছে, মানে এই ট্যানজেন্ট দুটোকে পরস্পর পারপেন্ডিকুলার হবে। আর পারপেন্ডিকুলার হলে আমরা কি জানি, m1 ইন্টু m2 এটা ভ্যালু কত হবে, -1 হবে। m1 এর ভ্যালু কত, -x বাই আলফা হয়। m2 এর ভ্যালু কত পেয়েছি, 2x, এটা ভ্যালু কত হবে, -1। তো -1 বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে আমরা লিখতে পারবো 2x স্কোয়ার ইকুয়ালস আলফা ওয়াই লিখতে পারবো। এবার আমরা এই যে এক্স ওয়াই যে পয়েন্টটা, সেটা দুটো কার্ভের উপরেই আছে, তাহলে এটা প্রথম দ্বিতীয় কার্ভের উপরেও থাকবে। তাহলে দ্বিতীয় কার্ভে ওয়াই কাস টু এক্স স্কোয়ার আছে, তাহলে ওয়াই জায়গায় আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার লিখতে পারবো। তো ওয়াই জায়গায় আমরা কি লিখতে পারবো, এখানে এক্স স্কোয়ার লিখতে পারবো। তো 2x স্কোয়ার ইকুয়ালস আলফা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফার ভ্যালুটা কত, 2। আমাদের প্রশ্নতে আলফার ভ্যালুটা বের করতে বলেছিল যে আলফা কোন ভ্যালুর জন্য তারা পরস্পর অর্থগোনাল হবে। তো এখানে ডি যে অপশনটা, এই অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। দ্য ভ্যালু অফ ট্রিপল ইন্টিগ্রেশন আছে, যার এক্স এর লিমিট 0 to 1, ওয়াই লিমিট 0 to x স্কোয়ার, জেড এর লিমিট 0 to y আছে, আর ফাংশনে কি আছে, y প্লাস 3z dz dy dx ইজ। এই ট্রিপল ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 2, ইন্টিগ্রেশনে কি আছে, x ইকুয়াল 0 to 1 আছে, y লিমিট আছে 0 to x স্কোয়ার, জেড এর লিমিট 0 to y, আর ফাংশন আছে y প্লাস 2z
dz dy dx। তো প্রথমে কি আছে, আমার dz আছে, মানে প্রথমে আমাকে z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। প্রথমে কার রেসপেক্টে? z এর রেসপেক্টে। তাহলে আমি z এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে z বাদে বাকিগুলোকে আমাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে এই ফাংশনের ভিতরে। তাহলে সবগুলো আমি সেম রাখছি। তাহলে এখানে x এর ভ্যালু কত, 0 to 1 আছে, y লিমিট 0 to x স্কোয়ার। তাহলে এই যে ফাংশনটা, এটাকে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব? z এর রেসপেক্টে। তো z এর রেসপেক্টে গেলে yটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। তো yটা কনস্ট্যান্ট, তাহলে y এর ইন্টিগ্রেশন করলে কত হবে? yz হবে। সাপোজ এখানে যদি 2z থাকতো, তাহলে 2 এর ইন্টিগ্রেশন করলে কত হতো? 2z হতো। ব্যাপারটা সেরকম, তাহলে yz হয়ে গেল। প্লাস এখানে 2z আছে, 2z এর ইন্টিগ্রেশন কি হবে? 2z² / 2 মানে শুধু z² হয়ে যাবে। আর লিমিটটা কত আছে? z = 0 to y আছে, dy। তো x এর লিমিট 0 to 1 আছে, আর y এর লিমিট 0 to x² আছে। এর আমরা যদি y বসিয়ে দিই z এর জায়গায়, z এর কার জায়গায় বসাতে হবে? z এর জায়গায়, কারণ z এর রেসপেক্টে করেছি। তো z এর যদি y বসে, এটা y² হয়ে যাবে, এটা y²। আর 0 বসালে দুটোই, এখানেও z আছে, এখানেও z, মানে 0 হয়ে যাবে। তাহলে y + y² - 0 dy। তো 0 to 1 আছে x এর লিমিট, y এর লিমিট আছে আমার 0 to x², এটা 2y² হয়ে যাবে, dy dx। নেক্সট আমাদের dy আছে, তাহলে আমাদের y রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তো y রেসপেক্টে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখানে y এর ফাংশন আছে, 0 to 1, তাহলে 2y² y রেসপেক্টে করলে কত হবে? 2 এর 3 y³ হয়ে যাবে, ঠিক আছে। y² ইন্টিগ্রেশন করলে y³/3 হবে, মানে 2 এর 3 হয়ে গেল। আর লিমিটটা কত আছে আমার? 0 to x²। তো 0 to 1, 2 3টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এখানে y যায় যদি আমরা x² বসাই, তাহলে x² তার কিউব, মানে x⁻6 হয়ে যাবে। তো এটা x⁻6 dx। আর 0 বসালে 0 হবে, তো সেটা লিখছি না, শুধু উপরটাই বসবে। কি কত হবে? x⁻6 হবে, আর 2 3 কনস্ট্যান্ট সামনে চলে আসলো। এবার dx আছে মানে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। তাহলে x⁻6 ইন্টিগ্রেশন করলে কত হবে? x⁻7/7 হবে। আর লিমিটটা কত আছে? 0 to 1 আছে। 2 এর 3 ইন্টু 7 বসালে 1/7 - 0, এটা মাল্টিপ্লাই করলে হবে 2/21। তাহলে ইন্টিগ্রেশনটা ভ্যালু বের করতে বলেছে, সেটা কত হবে? 2/21। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেটা আমাদের পি যে অপশানটা আছে, সেই অপশানটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।